নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। সকাল সকাল উঠে বাসি কাজকর্মগুলো সেরে নিয়েছিলাম, আর যখন কাজগুলো সেরেছিলাম না তখন অনেকটাই সকাল ছিল, তাই জানালাগুলো আর খুলিনি। এখন পুজোতে বসার আগে ভাবলাম আগে জানালাগুলো খুলে একটু হাওয়া বাতাস ঢুকিয়ে নিই ঘরের মধ্যে। আর এই যে ওয়াল হ্যাঙ্গিংটা রয়েছে না, এটা না আমি ফুটো করে লাগাতে পারিনি, সেই কারণে ডবল সাইডের টেপ দিয়ে লাগিয়ে রেখেছি। মাঝে মধ্যে এটা এরকম খুলে খুলে পড়ে, তো সবসময় যখনই আমি দেখতে পাই তখনই এরকমভাবে আবার লাগিয়ে দিই। আবার দেখা যায় কি আধ ঘন্টা পরে খুলে গিয়েছে। তো এই চলতে থাকে, ভাবছি এটাকে কিছু একটা পার্মানেন্ট ব্যবস্থা করব। আর এই তো এখন আমি পুজোটা সেরে নিচ্ছি। আজকে একটুখানি দেরি হয়ে গেল পুজো করতে। আজকে না বাড়িতে আবার শাশুড়ি রয়েছেন, একটু পরে উনি বেরিয়ে যাবেন, সেই কারণে ঝটপট রান্নাবান্নাগুলো সেরে নিতে হবে। সকালের দিকে খুব একটা বেশি কাজকর্ম করব না ভাবছি, উনি চলে যাওয়ার পরে দুপুরের দিকে টুকটাক কাজবাজ করবো আর কি। আজকে দুপুরে সেরকম বিশেষ কিছু রান্নাবান্না করব না, কারণ শ্বশুরবাড়ি থেকে অনেক কিছু খাবার দাবার এসেছে, সেগুলোই গরম করে নেব। আর তার সাথে সকালবেলা ব্রেকফাস্টে না একটু আলু ভাজা আর পরোটা বানাবো। তো এখানটা আলুগুলো আমি কাটতে বসে গিয়েছি। আর আমি না সবসময় বঁটিতে করে কাটতে বেশি কমফোর্টেবল ফিল করি আর কি। ছুরিতে করে কাটলেও হয়, তবে বেশি সবজি থাকলে মনে হয় বঁটিতে করেই কেটে নিই। আবার যখন এরকম সরু সরু করে কাটার থাকে তখন তো মনে হয় বঁটিতেই যেন ভালো করে কাটা হয়। আর এই তো এখানটায় আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আগে যখনই আলু ভাজতাম না, তখন আমি সবসময় কী করতাম বলুন তো, আগেই আমি ঢাকা দিয়ে দিতাম আর কি। এখন কি করি, একদম হাই ফ্লেমে না 2-4 মিনিট ভেজে নিই, তারপরে ঢাকা দিই, তাতে করে আলুগুলো তাড়াতাড়ি ভেঙে যায় না। আর তা না হলে যদি প্রথমেই আমি হালকা নাড়াচাড়া করে 1 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে দিই না, তাহলে দেখেছি আমার আলুগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যায়। আর আলু এরকমভাবে ভাজতে গেলে আমি দেখেছি কড়াটাকে একটু ভালো করে গরম করে ভাজতে হয়, তাহলে কিন্তু আলুগুলো বেশ গোটা গোটা থাকে, তা না হলে খুব ভেঙে ভেঙে যায়। আর এদিকে আমি আটাটা মেখে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এখন আমি ধীরে ধীরে পরোটা বানিয়ে নেব। আজকাল করে বাড়িতে কিন্তু সকাল বিকেল আমরা চেষ্টা করছি পরোটা রুটি জাতীয় জিনিসপত্রগুলো খাওয়ার জন্য। ব্রেডটা কিন্তু বাড়িতে অনেক দিন আনা কমিয়ে দিয়েছি, কারণ ব্রেড কিন্তু খুব একটা বেশি খাওয়াটা ভালো নয়। আর এদিকে প্রথম রুটিটা আমি আমার পায়রার জন্য রেখে দিচ্ছি আর কি, পাখিদেরকে প্রথম রুটিটা দিয়ে থাকি। তো আজকে যেহেতু রুটি আর আলু ভাজা বানিয়েছি, তাই ভাবলাম ঠাকুরকে প্রথম কয়েকটা তুলে দিয়ে আসি ঠাকুরের বাল্যভোগে, তারপরে আমি সবার জন্য করব। প্রথমে ভেবেছিলাম ওই তাওয়াতে করে হয়ে যাবে, আর তারপরে দেখলাম তাওয়াতে করে হচ্ছে না, সেই কারণে আমি আবার ওই গ্যাসের ওপরে দিলাম। তো ওদিকে সবাইকে খেতে টেতে দিয়ে আমি এদিকে ভাবলাম বেডশিটটা চেঞ্জ করে নিই। বেশ কয়েকদিন হয়ে গিয়েছে বেডশিটটা চেঞ্জ করা হয়নি, তো আজকেই একদম চেঞ্জ করে দেবো। আর শাশুড়ি যাওয়ার পরে ওই রুমের বেডশিটটাও চেঞ্জ করে দেবো। ওই রুমে তো আমরা খুব একটা বেশি থাকি না, সেই কারণে ওই রুমের না বেডশিটটা সবসময় চেঞ্জ করা হয় না। যখন ওনারা আসেন, ওনারা 1-2 দিন ব্যবহার করলে তারপরে আমি একটা রিজন পেয়ে যাই আর কি চেঞ্জ করার জন্য। তা না হলে ওনারাও যদি না আসেন তাহলে আমার বেডশিটও চেঞ্জ হয় না আর কি। আজকে সকাল থেকে কিন্তু ওয়েদারটা মোটামুটি ভালোই রয়েছে, সেই কারণে আজকে না কাজ করতে একদমই ইচ্ছে করছিল না। তার উপরে দুপুরে রান্নাবান্না নেই, তো সেই কারণে মনে হচ্ছিলো যে আজকে একটু ফাঁকা ছেড়ে দিই। তারপরে দেখলাম যে না, ফাঁকা ছাড়লে চলবে না, আজকের দিনটাই একটু টুকটাক কাজ বাজ সেরে নিই। তো আজকে কিন্তু সমস্ত কাজ আপনাদের সাথে শেয়ার করে নিই। প্রত্যেক দিনই তো ক্লিনিংয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি, আজকে খুব ছোট্ট একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি আর কি। এই তো বিছানাটা মোটামুটি টান টান করে গুছিয়ে নিয়েছি। আর এই ডিউবেটটা কিন্তু তখন আমরা ইউজ করছিলাম, এখন তো যদিও ব্ল্যাঙ্কেট বেরিয়ে গিয়েছে, এখন কিন্তু বেশ ভালোভাবেই ঠান্ডা পড়েছে। আর এই তো এই যে ছানার ডালনাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শ্বশুরমশাই বানিয়ে দিয়েছেন আর কি। এটা খেতে এত বেশি টেস্টি হয় না, আপনার মনে হবে এমনিই তুলে তুলে ছানার বড়াগুলো খেয়ে নেই আর কি। তো এখন আমি বাটিতে করে বের করে নিচ্ছি, কারণ শাশুড়ি যেহেতু বেরিয়ে যাবেন, ওনাকে ঝটপট করে আগে খেতে দিয়ে দেবো। এখন প্রায় 12টা মতো বাজে, উনি 12:30টার দিকে বেরোবেন, তো সেই কারণে তাড়াতাড়ি করেই আমি গরম করে নিচ্ছি। কড়া টড়া ধুইনি, সেই একই কড়ার মধ্যেই রান্না করে নিচ্ছি। আর এই তো এখন আমি মোচার ঘন্টটা গরম করছি আর কি। মোচার ঘন্টটা এখনও এতটা বেশি পরিমাণে রয়েছে, এখনও মোটামুটি 2 দিন মতো আমাদের খাওয়া হয়ে যাবে। আর এটা হলো কোফতা কারি, এটা মনে হয় কাঁচকলার কোফতা কারি, এটা আমার ননদ দিয়েছিল আর কি। তো এটাও কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। তো সব কিছু ভালোভাবে আমি গরম করে নিয়েছি। আর ওদিকে সবাইকে খেতে দিয়ে আমি এখন কিচেনটাকে ভালো করে ক্লিন করে নেব। প্রথমেই কিন্তু গ্যাসটাকে ভালোভাবে মুছে নিয়েছি, সকালবেলা রান্না করার পরে কিন্তু আমি মুছে নিয়েছিলাম।
আর যেহেতু দুপুরবেলা রান্না ছিল না সেই কারণে একদিকের গ্যাসেই আমি সমস্ত রান্নাবান্নাগুলো করেছি। আর দেখুন আজকে আমার এত কম রান্না হয়েছে, তো আজকে মনে হচ্ছিল যে আমি রান্নাঘরটা পরিষ্কার করব না, তারপরে নিজের মনটা ঠিক মানল না। রান্নাঘরটা আবার আমি এরকমভাবে ক্লিন করে নিচ্ছি। এটা আমি প্রত্যেক দিনই করে থাকি, কম রান্না করি কিংবা বেশি রান্না করি। আর এই যে সেলফটা দেখতে পাচ্ছেন, এটা না খুবই নড়বড়ে হয়ে গিয়েছে আর কি। এখান থেকে পড়ে আমার দুখানা কাচের কৌটো ভেঙে গিয়েছে। এরকমভাবে টেনে যখন ক্লিন করতে যাই না, তখন মাঝখানে যে সেলফটাতে কাচের যে গোল ধরনের কৌটোগুলো থাকে, সেগুলো ওই ডিস্টেন্স থেকে পড়েই না ভেঙে গিয়েছে। খুব সাবধানে করতে হয়। আমার তো মাঝে মধ্যে ভয়ও লাগে, মনে হচ্ছে এই জায়গা থেকে কাঁচের জিনিসগুলো বের করে না আমি প্লাস্টিকের জিনিসগুলো এখানটাতে রাখি, তা না হলে এই জিনিসগুলো নষ্ট হলে না বড্ড বেশি খারাপ লাগে। অনেক শখ করে অনেক দিন ধরে আমি জমিয়ে জমিয়ে জিনিসগুলো কিনেছি, তার উপরে যদি নষ্ট হয়ে যায় না, তখন মনে হয় যে না থাক, এগুলোকে আমি ব্যবহারই করবো না আর কি। কিন্তু তা বললে তো হয় না, সংসারের জিনিসপত্র এনেছি মানে ব্যবহার তো করতেই হবে। আমার মা জানেন তো এখনও এরকম। আমার মাকে যদি ভালো কোনো জিনিস কিনে দিই বা মা যদি নিজের শখে ভালো কোনো জিনিস কেনে না, মা সেগুলোকে জমিয়ে জমিয়ে রেখে দেয়, একদমই ব্যবহার করতে চায় না। খুব বকাবকি করি আমি আর বোন যে তুমি এগুলো কবে ব্যবহার করবে, এখন যদি না করো বয়স হলে তখন তো আর ইচ্ছে করবে না এগুলো ব্যবহার করতে। তো যতদিন শরীরে সামর্থ্য রয়েছে ততদিন তো এগুলো ব্যবহার করে অ্যাটলিস্ট নিজের শখগুলোতেও পূরণ করতে পারো। আমাদের মেয়ে মানুষদের আর কত বড় বড় শখ থাকে বলুন, এই ছোটোখাটোই তো শখ থাকে, সংসার সাজানো গোছানো সব কিছু পরিপাটি করে রাখার। এগুলো যদি সময় মতো না করি না, একটা বয়সের পরে আর করতেও ইচ্ছে করে না। তো যাই হোক, সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়েছে। এখন আমি আর আমার মেয়ে না ঘরটর গোছাতে বসেছি। সোফার যে কাভারটা রয়েছে সেটা চেঞ্জ করে দিলাম। আর আমার মেয়ে এত লক্ষ্মী হয়েছে এখন, সব সময় আমাকে হেল্প করতে থাকে। এই সোফাটা গোছাতে গিয়ে আমাকে খুব হেল্প করেছে, এদিক ওদিক থেকে টেনে সব কিছু আমাকে করে দিয়েছে। তো সোফাটা টান টান করে গুছিয়ে এখন চলে এসেছি এই যে এই বেডশিটটা চেঞ্জ করার জন্য। আগেই আমি বেডশিটটা চেঞ্জ করে নিয়েছিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আর এখন ভেতরে যে পিলোগুলো রয়েছে না, সেগুলো বের করে আমি আবার গুছিয়ে রেখে দিচ্ছি। কারণ এই পিলোগুলো না বাড়িতে কোনো গেস্ট এলে ব্যবহার করা যায় না, কারণ পিলো থাকলে বেডের মধ্যে শুতে খুব অসুবিধে হয়। আর আমার শ্বশুর শাশুড়ি দুজনে এলে না আমার মেয়ে বেশিরভাগ সময় এই খাটের ওপরেই এসে বসে থাকে আর কি। তো সেই কারণে এই খাটটাকে আমি বেশি করে খালি রাখার চেষ্টা করি। তো এই শখের আমার যে পিলোগুলো রয়েছে সেগুলোকে আমি সবসময় সরিয়েই রেখে দিই। তারপরে যখন ওনারা চলে যান আবার আমি সুন্দরভাবে গুছিয়ে রেখে দিই। এই যে বেডটা কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আমার বাড়ির সব থেকে প্রিয় জিনিস এখন বলতে পারেন এই বেডের দুটো কুশন আর কি, এটা আমার এত বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন যেটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হলো কিছুদিন আগে যখন আমি বাবার বাড়ি গিয়েছিলাম না, আমার বোনের ছোট্ট পুচকেটার অন্নপ্রাশনে, সেখানটায় গিয়ে ছোট্ট কয়েকটা ক্লিপ নিয়েছিলাম। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে এখানটা থালা সাজিয়েছিল ছোট্ট পুচকেটার জন্য। আমি যখন আসি কিন্তু তখন সব কিছু অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছিল। তো শুধুমাত্র বলতে পারেন গেস্টদের মতো খেতে গিয়েছিলাম আর কি। তো এই সমস্ত জিনিসগুলো মিস করিনি, ক্যামেরাবন্দি করে রেখে দিয়েছি। তারপরে অনেক প্রসাদ বেশি হয়েছিল, সেগুলো এখন মা পিসমণিরা বসেছে এদিক ওদিক সবাইকে দেওয়ার জন্য আর কি। আমাদের বাড়িতে কোনো বড় অনুষ্ঠান হলে না সব সময় এরকম হয়, এদিক ওদিক থেকে অনেকেই আসে, বা পিসমণির বাড়িতে বড় বড় জায়গায় করে না সমস্ত প্রসাদ পাঠানো হয় আর কি। সবাই তো খেতে আসতে পারে না, তো সেই কারণে অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে যত সমস্ত জিনিসপত্র এক্সট্রা থাকে সব কিন্তু এদিক ওদিক দিয়ে দেওয়া হয়। প্রত্যেকটা অনুষ্ঠানে ছোট থেকে আমরা এই কালচারটা দেখে এসেছি, আর আমাদের কাছে এটা এত বেশি ভালো লাগে। এখন তো যদিও সবাই আসে না বা এতটা হইচই হয় না, তবে বড় বড় অনুষ্ঠান হলে না বাড়িতে থাকতেও খুব মজা লাগে। সবসময় জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়ে এসেছি, তো এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওনা বলা যেতে পারে। তো তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। টাটা।